তুমি তোমার, আমি নিমিত্ত মাত্র, তুমি যেমন দেখেছো আমি তেমন আছি। এটাকে বলে শরণাগত, সারেন্ডার। যা কিছু কর্ম করুন না কেন, সে সংসারের কাজই করুন, ছেলে মেয়েকে মানুষ করুন, যা ঠাকুরকে এটাই মনে মনে বলবেন, আমি তোমার কাজই করছি, তুমি আমাদের এই কাজটা করিয়ে নিচ্ছ, আমি করছি। আমি সংসারে ভালো দুদিনের জন্য এসেছি। সংসারে আমরা এক একটা নাটকের মঞ্চে আমরা এক একজন অভিনেতা অভিনেত্রী, আমাদের পাঠ শেষ হয়ে যাবে, আমরা ফিরে যাব, রেখে যাব কোনটা? এই ঠাকুরদের কথা শুনে যদি আমরা পথ চলি, তবে আমরা সেটা রেখে যেতে পারবো। আমি আমার ভালো সংস্কারটা, আধারটা নিয়ে যেতে পারবো। গীতার বিখ্যাত কথা আছে, আমরা কর্মফল আমাদের ভোগ করতে হবে, আমরা আধার সংস্কার কর্মফলে আমরা পৃথিবীতে আসি। তো কর্মফল যদি আমি ভালো করে যাই, আবার পরের জন্য আবার যখন আমি আসবো, আমি আবার যেখানে শেষ করে যাব সেখান থেকে আমি আবার শুরু করবো। ঘটনা, এটা ঘটনা এই কারণে, গীতা তো মিথ্যা নয়, গীতার 18টা অধ্যায় জীবন দর্শনটা মিথ্যা নয়। গীতায় ভগবান কি বলছেন? শ্রীকৃষ্ণ, তোমার আমার বহু জন্ম হয়েছে, যেটা তুমি জানো না আমি জানি। শ্রীকৃষ্ণ বলছেন, তোমার জন্মের এতে আমি এটা সূর্যকে বলেছিলাম, সূর্য তার ছেলে মনুকে বলেছিল, মনু আবার তার ছেলে ইক্ষ্বাকুকে বলেছিল। তখন অর্জুন প্রশ্ন করেছিলেন যে তোমার আমার তো একটু আগে বললে বহু জন্ম হয়েছে, তাহলে আমি তো কিছুই জানি না, তুমি এত কি করে জানবে? তা ভগবান জানবেন না তো কি আমরা জানবো? ভগবান তো সব জানেন, তিনি তো অন্তর্যামী। বারে বারে তিনি পৃথিবীতে আসছেন। কেন আসছেন? যাতে আমরা ভালো থাকি। ঠাকুর, এই কালকে পাঠ করলাম, ঠাকুরের গলায় ওই গ্রন্থটা হয়েছে, তিনি পৃথিবী ছাড়বেন, তো তার একটা উপলক্ষ তো আছে। তো সেখানে তিনি বলছেন কি, আমার, অথচ তিনি মায়ের কাছে আমাদের কথা সবসময় চাইছেন, কি করে জগৎ সংসারে মঙ্গল হয়, কি করে আমাদের মঙ্গল হয়, অথচ তিনি বলছেন না। তাকে বলছে তুমি তো মাকে চাইতেই পারো যে রোগটা ভালো করে দাও, বলছেন আমার চাইতে লজ্জা করে। ভাবুন, যে মানুষটা অবতার শরীরে 5 বছরের বালকের মতন যার স্বভাব, যার শরীরের মধ্যে কোন রকম পাপ বোধ নেই, সেই মানুষটাকে যখন কেউ বলছে কিন্তু মাকে চাইনি, তো মা তোমার ওষুধ দিয়ে দেবে, বলছে আমার চাইতে লজ্জা লাগে, নিজের জন্য চাইবো না তো। তার শরীরের যখন সে হচ্ছে, তিনি মাকে কি বলছেন, আমাকে একটু রিপেয়ার করে দাও না। অর্থাৎ এশিয়াটিক সোসাইটি বলুন, আমাদের যে মিউজিয়াম আছে, সেখানে দেখবেন এই জীবজন্তু জানোয়ারের এগুলো সব এটা আমরা দিয়ে বেঁধে বুঁধে রেখে দেয়। তো ঠাকুর এমনি চাইছে যে আমাকে একটু রিপেয়ার করে দাও, অথচ বলছেন না যে আমার রোগটা ভালো করতে দাও। কারণ রোগটা ভালো করতে বলবেন কি করে? জগৎ সংসারে আমরা কি সুখ দুঃখ জড়া ব্যাধি ছাড়া আমরা থাকবো না? তাহলে ভগবান যদি নিজের রোগ নিজেই ছেড়ে দেন, তাহলে আমরা সংসারী মানুষদের আমাদের ভোগান্তি কি আর হবে? মা বলছেন দারুণ কথা, কি বলছেন না, আমরা যদি নিত্য তাকে ধরে থাকি তাহলে কি হবে? কর্মফল তো আমাদের ভুগতে হবে, যেটা ঘটার সেটা ঘটবে, কিন্তু আমার শরীরে যদি একটা মোটা ফাল ঢোকার ব্যাপার থাকে, সেটা ঢুকবে, একটা সূচ ঢুকবে। অর্থাৎ কর্মফল অনুযায়ী আঘাতটা আমার আসবে, কিন্তু বৃহৎ আকারে আসবে না। কিন্তু একটাই রেমেডি বলে দিচ্ছে যে ভগবানকে ধরে থাকো।